পাহাড়ি বাবার মন্দিরে যাব বলে আমরা বেরিয়েছি। তো আমরা কয়েকজন একসাথেই বেরিয়েছি। তো এই যে আমরা শিয়ালদা থেকে বাসে বসে আছি হাওড়া যাব বলে। তো দেখো হাওড়া প্ল্যাটফর্মেও চলে আসলাম। কি সুন্দর প্ল্যাটফর্ম, তোমরা তো সবাই দেখেছো। আমি বেশি একটা দেখা হয় না, আমার হয়তো বছরে একবার কি দুবার দেখি। তো সেরকম একটা তো কোথাও যাওয়া আসা হয় না, বাইরে ফার্স্ট এই ট্রাভেল করলাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো যখন আমরা রাঁচি স্টেশনে নামবো তার কিছুটা আগে এত সুন্দর একটা মনোরম দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এত সুন্দর জায়গা এই আমি ফার্স্ট দেখলাম। কোনো দিন ভাবতেই পারিনি যে এমন সুন্দর একটা জায়গায় আমি যেতে পারবো। তো মেয়ের জন্যই আমার যাওয়াটা হলো, মেয়ের কাজের জন্যে, মেয়ে কাজে যাবে বলে ওখানটা গিয়েছিলো। তো সোমবার ছিল, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, বাবার ওখানটায় যাব বলে সেই উদ্দেশ্যই আমি বেশি করে গেছিলাম, সেই উদ্দেশ্যেই আমাকে নিয়ে গেছিলো। তো ও কাজের ওখানে গেছিলো, আমি গেছিলাম পাহাড়ি বাবার মন্দিরে। তো যাই হোক, আগে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর পাহাড় ঠাড় সব দেখা যাচ্ছে ট্রেনে বসে। সারাটা রাত বসে বসে রয়েছে ট্রেনে, শোয়া তো আর যায় না, যেরকম ভিড় সেই রকম মানে ট্রেনের ঝাঁকুনি। তো অনেকেই ঘুমাচ্ছে বসে বসে, অনেকে শুয়ে আছে, অনেকে বসে আছে। সারাটা রাত আর গল্প আর কী করবো, ফোন টোন ঘাটলাম, এইভাবে সময়টা কাটালাম। সারাটা রাত অসম্ভব হয়ে যায়। সেই 9টায় ট্রেনে উঠেছি আর 7:30টায় আমরা নেমেছি, সকাল 7:30টায়। তো এই যে 6:30 কি 6টা সেই মুহূর্তে তোমাদের সাথে এই যে এইটুকখানি জায়গা শেয়ার করলাম। ফাইনালি পৌঁছে গেলাম রাঁচি স্টেশন। রাঁচি স্টেশনে নেমে খানিকটা জায়গা, বেশ 10 মিনিট হয়তো অটোয় বসেছিলাম। তারপরে একটা রুম নেওয়া হলো। রবিবারটা ওখানেই ছিলাম, সারা দিন রাত ওখানেই ছিলাম থেকে দেখো সোমবার এই যে বাবার মন্দিরে যাচ্ছি। বাবার মন্দিরে আমরা যেখানে রুম নিয়েছি তার থেকে মানে অটোয় এসেছি 10 মিনিট রাস্তা। 10 মিনিট রাস্তায় এসে তারপরে এই যে বাবার মন্দিরে যাচ্ছি হেঁটে হেঁটে। মেন রোডে নামিয়ে দিয়েছে, তারপরে যে গলির মধ্যে ঢুকে গিয়ে এই যে বাবার মন্দিরে উঠছি। অনেকটা সিঁড়ি পার করে এসে তোমাদের সাথে শেয়ার করলাম। 500 550 সিঁড়ি। তো প্রথমে ভাবছিলাম ফাঁকা ফাঁকা আছে, বেশ ভালোভাবে যেতে পারবো। তবে খানিকটা জায়গায় যেতে যেতে এত প্রচণ্ড লোক, এত ভিড়। দেখো সব বাবার ভক্তরা, দেখো লাইন, দেখো এত লাইন ঠেলে লাস্ট পর্যন্ত পৌঁছে গেলাম বাবার দরজা পর্যন্ত। বেশ খুব মজা হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। আর তোমরা কে কে বাবার মন্দিরে গেছো, পাহাড়ি বাবার মন্দিরে, কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম এটা। আমরা যেতে যেতে এই যে দেখছি এতটা সামনে লাইন, তারপর 2 মিনিট যেতে না যেতে আমাদের পেছনে দেখো কতটা লাইন হয়ে গেছে। এত লোক, বাবার কত ভক্ত দেখো তোমরা।
আমার হাত কাঁপছে। হাত কাঁপছে? তোমার হাত কাঁপছে। পাহাড়ের উপরে যেহেতু মন্দিরটা, তো বন্ধুরা দেখো চারিদিকে পাহাড়ের এই যে গাছপালাগুলো কি সুন্দর লাগছে, একদম দুপাশে গাছপালা ভর্তি, তার মাঝখান থেকে এই যে সিঁড়িগুলো উঠে গেছে। আর এইদিকে এই যে একটা পুরনো সিঁড়ি, হয়তো এটা আগে ব্যবহার হতো কিনা জানি না, এটা হয়তো নতুন হয়েছে আমরা যে সিঁড়িটা দিয়ে উঠছি। আর ওই পাশটা দেখলাম একটা পুরনো, খুব পুরনো একটা সিঁড়ি। তো দেখো চারিদিকে কি সুন্দর গাছপালা। একমাত্র বাবার যে ভক্তরাই থাকবে তারাই এই পুরো ভিডিওটা দেখবে। তো দেখো কি সুন্দর জায়গাটা। আর এই দেখো এখনও প্রায় 100-150 সিঁড়ি নিচে কিন্তু আমরা আছি এই জায়গাটা। তো এখান থেকেও এখনও 100-150 সিঁড়ি উপরে বাবার মন্দির। তো কতটা উঁচুতে এই মন্দিরটা, পাহাড় কেটে কেটে এই সিঁড়িগুলো তৈরি হয়েছে, বেশ অনেকটা উপরে। তো আমি লোকের মুখেই শুনেছি এটা নাকি 550 সিঁড়ি, পরে ঘুরে নামার পরে এটা শুনেছি। তো দেখো এই যে প্রায় আমরা উঠছি, এখনও প্রায় 100-150 সিঁড়ির নিচে এই যে রয়েছে। একমাত্র বাবার আশীর্বাদ ছাড়া ওখানে কিন্তু যেতে পারে না কেউ। আর সেরকম বাবার আশীর্বাদ ছাড়াও কিন্তু কেউ এই জায়গাটা দেখতে পারে না। তো তোমরা যেহেতু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাবার মন্দিরের ভেতরটা পুরো সোনা দিয়ে বাঁধানো। তো আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। তো দেখতে থাকো ভিডিওটা। একমাত্র ভিডিও করার উদ্দেশ্য তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমার ভিডিওটা করা। তো তোমরা যদি না দেখো সেটা আমারই খারাপ লাগবে, তাই না? এখনও কিন্তু বেশ খানিকটা নিচেই আমরা রয়েছি। ওই যে দেখো উপরটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে বাবার মন্দির। তো ওই পর্যন্ত আমাদের যেতে হবে, এখনও বেশ অনেকটাই বাকি রয়েছে। এবার বেশ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দেখো বন্ধুরা, ওই যে উপরটা উঠছে, ওখানটা দিয়ে ঠিক 2 জন মানুষ যেতে পারে, এমন সরু একটা সিঁড়ি। তার জন্য ওখান থেকে একটু আস্তে আস্তে, আর ওখানটায় জল ভর্তি, একদম আস্তে আস্তে আমরা উঠে গেছিলাম। তো ঠাকুরের ইচ্ছায় কোনো অসুবিধা কারোর হয়নি, বাচ্চা বড় বয়স্ক সকলেই বেশ সুস্থভাবে উঠে গেছি আমরা। খুব সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। আগে যেসব মন্দিরে গেছি যেরকম একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে, যেমন ভিড় হিসাবে, সেই ভিড় হিসাবে এখানে অতটা তাড়াহুড়া কিন্তু কেউই করেনি, এখান থেকে অতটা তাড়াও দেয়নি। এই যে ভিডিওগুলো করছিলাম তাতেও কিন্তু কেউ কোনো অবজেকশন জানায়নি, কেন ভিডিও করছো, ভিডিও করা নিষিদ্ধ আছে, হ্যান ত্যান কিছুই কিন্তু আমাদের বলেনি। তবে ভিডিওটা তার জন্যই করতে পেরেছি। আর যেসব মন্দিরে যাই, যেরকম দক্ষিণেশ্বর, তারকেশ্বর, সব জায়গায় যেরকম একটা নিষিদ্ধ থাকে, ভিডিও করা যাবে না, মন্দিরে ফোন নিয়ে ঢোকা যাবে না, সেই সমস্ত কোনো অবজেকশন কিন্তু এখানটায় নেই। একদম সুস্থভাবে পুজো দিয়ে সুন্দরভাবে বেরোনো গেছে। আর একদম ধীরে সুস্থে, মানে এত লোক হিসাবে, মানে আমার তো মনে হয় এরকম যদি দক্ষিণেশ্বর ভিড় হতো, মানে পুজো দেওয়া তো দূরে পড়ে থাক, আমরা তো ঠাকুরটা ঠিকমতো একটু দেখতেও পারি না। একজন করে লাইন দিয়ে ওঠে, তবুও কিন্তু আমরা ভালো মতো মন্দিরে ঠাকুরটাকে একটুখানি প্রণাম করব,
ঠাকুরের কাছে কিছু চাইবো সেটুকখানে কিন্তু আমরা পারি না। তবে সেই হিসেবে এখানে কিন্তু খুবই নিয়ম শৃঙ্খলাটা খুবই সুন্দর, এত গ্যাঞ্জামও নেই, একদম নিরিবিলি। সবাই দেখো সুস্থভাবে পুজো দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু একদম তাড়াহুড়া কিন্তু এখান থেকে কেউ তাড়া দিচ্ছে না যে বেরিয়ে যাও ঠেলাঠেলি, সেরকম কিন্তু কিচ্ছুই নেই। তো দেখো বন্ধুরা, ভিডিওটা দেখো। ঠাকুরের এখানটায় সব কিছু সোনা দিয়ে বাঁধানো, তোমাদেরকে আমি আগেই বলেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, এখানে সবাই ধাগা বাঁধছে, সবাই সবার মনের আশা পূর্ণ করো। আমিও ঠাকুরের কাছে চাইলাম সকলকে ভালো রেখো। ওখান থেকে বেরিয়ে আসার পরে তারপর দেখো এই যে এখান থেকে সবাই এখানে তাগাগুলো বেঁধে তারপরে এখান থেকে ডান দিক থেকে এই যে আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে আসার পর সিঁড়ির উপরে খানিকক্ষণ বসলাম। তো আমাদের কলকাতায় একটা স্যারের সাথে আলাপ হলো, ওনার সাথে খানিকক্ষণ গল্প করলাম। তারপরে বেশ 200-300 সিঁড়ি নেমে আসার পর দেখো এখানে আর একটা মন্দির রয়েছে ঠাকুরের, সেটা দেখো কি সুন্দর ফাঁকা, তার জন্য তোমাদেরকে পুরোটাই ভিডিও করে দেখাতে পারলাম। আর এখান থেকেও কিন্তু কেউ বলছে না যে ভিডিও করো না। খুব সুন্দর বেশ জায়গাটা, খুব ভালোই লাগলো। ফাইনালি চলে আসলাম জল টল ঢেলে, রাত্রেবেলা ট্রেনে উঠবো বলে যে প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন আসার অপেক্ষা। ট্রেনে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ফাইনালি 9টার সময় ট্রেনে আমরা চড়লাম, আস্তে আস্তে আবার সকাল হয়ে গেল। তো আমার আজকের এই যে পাহাড়ি বাবার মন্দিরে যাওয়া আসা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তোমরা দেখছো, তোমরা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। ফিরে আসছি পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।